15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এখনও আমরা দেখি এই স্বাধীনতা দিবসের যে দুটো গান, ন্যাশনাল অ্যানথেম ভারত ভাগ্য বিধাতা, জনগণ মন অধিনায়ক জয় হে, আরেকটি হচ্ছে ন্যাশনাল সং বন্দে মাতরম। এই বন্দে মাতরম স্লোগান যে কত দেশপ্রেমীর মনে কি ছড়িয়েছিল, কত লোক যে বন্দে মাতরম স্লোগানের জন্য প্রাণ দিয়েছিলেন এই স্বাধীনতার জন্য। আর যে স্লোগানটি জয় হিন্দ, জয় হিন্দের স্রষ্টা নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের এই ন্যাশনাল অ্যানথেম তৈরি করেছেন, ভারত ভাগ্য বিধাতা, দেশনায়কের পদে বরণ করেছিলেন। আর বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেমের স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমি বেশি কিছু বলবো না, আজকে আমি কয়েকটি কথা বলি, কিন্তু আমার কাছে নেতাজি ভারতের প্রধানমন্ত্রী, পরে আমি এই সম্বন্ধে বলবো। প্রথমে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনাল অ্যানথেম কবিতাটি পাঁচটি স্ট্র্যাঞ্জা, এই ন্যাশনাল অ্যানথেমটা আমি পুরো আবৃত্তি করছি। তারপরে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম, যেটি এখনও প্রত্যেকের মনে, বন্দে মাতরম প্রত্যেকের মনে কি সাহস যোগায়, কি উদ্দীপনা যোগায়, অবাক হয়ে যাই। সেই বন্দে মাতরম, যেটি পুরো ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন ঋষি অরবিন্দ, বন্দে মাতরম। কত ভাষায় যে এই বন্দে মাতরম স্লোগান তারপরে প্রকাশ হয়েছে, কত ভাষায় যে এই আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন অধি প্রকাশ পেয়েছে, ভাবা যায় না। আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনাল অ্যানথেম কবিতাটি আবৃত্তি করছি। পুরো দুটোরই ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং, দুটোরই 5টি করে স্ট্র্যাঞ্জা। আমি প্রথমে ন্যাশনাল অ্যানথেম পুরো আবৃত্তি করছি। আজকে আমি গান করছি না, পরে আরেকদিন করব। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে, জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে, জয় 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 হে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিমে আসে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় গাঁথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথচক্রে মুখরিত পথ দিন রাত্রি, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা, জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা,
জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ঘোর তিমিরে ঘন, নিবিড় নিশিত পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। ঘোর তিমির ঘন, নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। জনগণ দুঃখ ত্রায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরি ভালে। গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে। তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে, জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এবার আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উনি আনন্দমঠ উপন্যাসে এই গানটি লিখেছিলেন, যেটি পরে ন্যাশনাল সঙের মর্যাদা পায়। আগে এটিই ন্যাশনাল সং ছিল, পরে পাল্টানো হয়। কিন্তু এই গানটি যে কত যারা এই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের যে কীভাবে করেছিল, তাই অবাক হয়ে যাই। এই বন্দে মাতরম, এখনও বন্দে মাতরম, জয় হিন্দ, দুটো স্লোগানই। এবার ওই বন্দে মাতরমটি পুরো আবৃত্তি করছি। বন্দে মাতরম সুজলাং সুফলাং মালয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীং সুমধুর ভাসিনীং সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে, দ্বিসপ্তকোটি ভুজ ধৃত খর কর বালে। অবলা কেন মা এত বলে, বহু বলধারিণীং নরামিত্তারিণীং রিপুদল বারিণীং মাতরম বন্দে মাতরম। সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে, দ্বিসপ্তকোটি ভুজ ধৃত খর কর বালে। অবলা কেন মা এত বলে, বহু বলধারিণীং নরামিত্তারিণীং রিপুদল বারিণীং মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি কর্ম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। তাংহি প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। তংহি প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী, তংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী। কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী। নমামি ত্বং, নমামি কমলাম অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। তংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী। নমামি ত্বং, নমামি কমলাং অমলাং অতুলাং মাতরম সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। বন্দে মাতরম শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ভরণীং মাতরম বন্দে মাতরম। বন্দে মাতরম শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ভরণীং মাতরম বন্দে মাতরম। আজকে আমরা আমাদের দেশের কি অবস্থা দেখতে পাচ্ছি। 1905 সালে কার্জন চেষ্টা করেছিল, 1905 সালে কার্জন চেষ্টা করেছিল বাংলাকে ভাগ করার। স্বদেশী আন্দোলনের
সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। রাখি বন্ধনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করেছিলেন সেই বাংলাকে ভাগ করার চেষ্টা করেছিলেন। তারপর কি হলো আজ? আমি অবাক হয়ে যাই। এবং সেই বাংলাকে ভাগ করা তারা রুখেছিলেন। রবীন্দ্রনাথ, আবার বলছি নামগুলি: রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। এরা রাখি বন্ধনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করেছিল এই বাংলাকে, এবং তারা সফল হয়েছিলেন বাংলাকে ভাগ করা। কার্জন কত 1905 সালে চেষ্টা করেছিল এই বাংলাকে ভাগ করার। আর জয় হিন্দ, জয় হিন্দের স্রষ্টা নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়কের পদে বরণ করেছিলেন, দেশনায়কের পদে বরণ করেছিলেন। যিনি প্রথম আন্দামানে 1943 সালে যিনি প্রথম গভর্নমেন্টের প্রতিষ্ঠা করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি অন্তত মনে করি ভারতের প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই দেশের দুর্ভাগ্য, যে ওনার মতো একজন লোককে আমরা আর ফিরে পেলাম না। যাই হোক, সে পরে একদিন আমি আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে।